বাচ্চার মায়েদের সবচেয়ে কষ্টের কাজ কি জানেন তো? সবচেয়ে কষ্টের কাজ হলো বাচ্চা মায়েদের জন্য বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়া আর প্রাইভেট নিয়ে যাওয়া। প্রতিটা দিন সকালবেলা করে উঠে রান্নাবান্না শেষ করে বাচ্চাকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, এটা কিন্তু অনেক বড় কষ্টের কাজ। তো আমিও আজকে চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে এসেছি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে। আজকে ওদের এক্সাম ছিল, তো একটু তাড়াতাড়ি করেই আসতে হয়েছে এক্সামের দিন। এই জায়গাটা কোথায় আমাদের ঈশ্বরদীবাসী খুব ভালোভাবে চিনবে। এটা হচ্ছে আমাদের রূপপুর মোড়। তো আগে তো রেগুলার স্কুলে আসা হতো, এখন ওর বাবা আসে মাঝে মাঝে আর আমি হঠাৎ করে আসি। তো সামনেই দেখেন রূপপুর পারমাণবিক। তো এখানে হচ্ছে স্কুলের বারান্দা থেকে এই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গার্জিয়ানরা বসে থাকে। আর আমি একটু সকাল সকাল করেই স্কুলে পৌঁছে গিয়েছিলাম, এই জন্য কাউকে দেখতে পাচ্ছি না। তো ভাবলাম একা একা একটু ভিডিও করি, একটু ফুটেজ নেই। তো এই যে স্কুলের বারান্দা, তো এই জায়গাটা এত সুন্দর, মানে উপরে একটা বড় কড়ই গাছ আছে আর নিচে আমরা বসে থাকি। তবে মাঝে মাঝে হয়তো কি কড়ই গাছের উপর থেকে পাখির টয়লেট নিচে পড়তো, হা হা হা। এটা নিয়ে আমরা ভাবি আর বান্ধবী অনেক মজা করতাম। যেহেতু এখনও কেউ আসেনি, আমি বাচ্চাদেরকে রুমে দিয়ে দিয়েছি আর এখানে চেয়ারে বসে বসে অপেক্ষা করতেছিলাম যদি চেনা কেউ আসে তো তাদের সাথে গল্প করব। আর এর মধ্যেই হচ্ছে আমি একটু মোবাইলের ভিডিওগুলো এডিট করতেছিলাম। আসলে ফ্রি একটু টাইম পেলে আমি কি করি, মোবাইলের যে ভিডিওগুলো থাকে সেগুলো এডিট করি। আর রাস্তা দিয়ে দেখেন গাড়ি চলাচল করতেছে, এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। তো অনেকক্ষণ বসে থাকার পরে এই যে দেখেন বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে। আর এই দৃশ্যটা দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। যখন স্কুল ছেড়ে দিত তখন আমরা দৌড়ে ক্লাসরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে চলে যেতাম। মানে বাসায় যাওয়ার সময় ভাবলাম যে বাসাতে ডিম নাই, নুডলস নাই, আরও কিছু প্রয়োজনীয় জিনিস ফুরিয়ে গেছে। তো আমি একটা মুদির দোকানে গেলাম, এটা অবশ্য আমাদের পরিচিত দোকান। তো এই দোকান থেকে আমি কয়েকটা জিনিস নিয়ে নিলাম আর এরপর আবার হাঁটা ধরলাম। এখান থেকে আমি এক প্যাকেট বিস্কিট নিয়েছি আর ডিম নিয়েছি। তো এই যে বাড়ির পথে যাব এখন, আবার হেঁটে হেঁটে আমাকে যেতে হবে। আসলে প্রতিদিনকার এই হাঁটা আমার কাছে একদম ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। সকালবেলা বের হওয়ার সময় তো বাসায় অনেক কাজ জমা রেখে এসেছিলাম, সেগুলো গিয়ে বাসাতে করতে হবে। বিছানা গুছাইতে হবে, রান্না বান্না করতে হবে। আর এখন বাসায় গিয়ে আমি এই নুডলস আর ডিমটা রান্না করব। রান্না করে ছেলেকে নিয়ে আবার প্রাইভেটে যাব। এখন হচ্ছে দুপুর 12টা বাজে আর এখন আমি আবার ছেলেকে নিয়ে প্রাইভেটে যাব। আর দুপুরে হচ্ছে ও আজকে ভাত খায়নি, আজকে হচ্ছে নুডলস রান্না করছিলাম। তো নুডলসটাই খেয়ে যাব আর বাড়িতে আসার পরে ভাতটা খাবে। তো আমি হচ্ছে রেডি হয়ে নিচ্ছি। আসলে প্রতিদিন আমাকে অনেকবার হচ্ছে বাসা থেকে বের হতে হচ্ছে। আর এরপর হচ্ছে মান্না বাড়িতে নাই, ওর নানি বাড়িতে রয়ে গিয়েছে। এই জন্য আর কি তেমন একটা সমস্যা হচ্ছে না। মান্না যখন আমার সাথে থাকে ও অনেক রকম জিদ করে, এটা না ওটা, এটা সেটা না ওটা, শুধু সবসময় বায়না করতেই থাকে। আর এজন্যই হচ্ছে আমার সব সময় ও থাকলে একটু আগে আগে বের হতে হয়। যদি ও থাকতো তাহলে 12টা বাজার আগে আমাকে 12টা বাজার পরপরই আমাকে বের হতে হতো। তো ও যেহেতু নাই, আমি আর মেহেরাব একা আছি, তো একটু ঝামেলাটা কমবে আর কি। তবে ওর জন্য কিন্তু আমার খারাপও লাগতেছে। তো যাই হোক, আমরা এখন যাব। বাসা থেকে অনেক দূর হেঁটে যেতে হয়। কিছু বলবে? মেহেরাব গিয়ে গাড়ি দেখো, দেখো গাড়ি পাওয়া যায় কিনা। এই তো রাস্তা। হ্যাঁ আচ্ছা, দেখো ভ্যান হোক অটো হোক, দেখো। রাস্তার ধারে চলে এসেছি আর আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করব। তো অল্প কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল, তারপরে দেখতেছিলাম একটা অটো আসতেছে। আর এখানে মেহেরাব অটোটা থামাচ্ছে।
তো এই অটোটাতে কিন্তু আমরা উঠে পড়ব। গাড়িওয়ালার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তিনি আমাদের সেম লোকেশনেই যাবে। সাথে আমিও অটোতে বসে পড়লাম আর আমরা চলে গেলাম মেহরাবের প্রাইভেটে। তো তো আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছি আর এখন আমরা ভাড়াটা দিয়ে দিব। তো এবার হচ্ছে মেহরাবকে পড়তে দিয়ে আবার আমি বসে থাকবো। আসলে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ এটা হচ্ছে ম্যামের বাড়িতে আর আমরা ম্যামের রুমের মধ্যে বসে থাকি, এজন্য আমি শেয়ার করে নিই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।